হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্ল্যান্ড লাভ হাজবেন্ড পার্ট 17 গত পর্বে স্বপ্না আজানকে ছেড়ে লন্ডনে চলে যায়। এখন আগে লেটস গেট স্টার্টেড। স্বপ্না চলে যাওয়া আজান পুরোপুরি ভেঙে যায়। না ঠিকমতো খায়, না ঠিকমতো ঘুমায়। ছেলের অবস্থা দেখে জাহানারা চিন্তিত হয়ে পড়ে। কয়েকদিন মধ্যে আজানের ভিসা এসে পড়ে। আজান আর এক মুহূর্ত দেরি না করে লন্ডনে পাড়ি জমায়। এদিকে স্বপ্নার অবস্থাও একই রকম। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ শুধু নীরবে কাঁদে। স্বপ্না এরকম অবস্থা দেখে সেলিমও অনেক কষ্ট হয়। সেলিম মনে মনে ভাবে, আমার মেয়ের কষ্টের জন্য হয়তো আমি নিজেই দায়ী। আমি যদি স্বপ্নাকে দেশে না পাঠাতাম, আজানের সাথে বিয়ে না দিতাম, তাহলে হয়তো আমার মেয়ের জীবন এমন হতো না। এমন সময় পিছন থেকে কেউ সেলিমকে চাচু বলে ডেকে ওঠে। সেলিম সামনে তাকিয়ে আজানকে দেখে অবাক হয়ে যায়। সেলিম বলে, আজান। আজান দৌড়ে এসে সেলিমকে জড়িয়ে ধরে। সেলিম বলল, আজান তুমি এখানে? আর তোমার এ কী অবস্থা হয়েছে? আজান বলল, চাচু আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। আমি না জেনে স্বপ্নার সাথে অনেক অন্যায় করেছি। প্লিজ চাচু, আমাকে তুমি ক্ষমা করে দাও। সেলিম আজানকে বলল, বাবা আগে শান্ত হয়ে বসো, অনেক দূর থেকে এসেছো। আজান বলল, না চাচু, আগে বলো স্বপ্না কোথায়? আমার ওর সাথে অনেক কথা আছে। সেলিম বলল, আজান আমি জানি না তোমাদের দুইজনের মধ্যে কি হয়েছে, কিন্তু আমি চাই তোমরা একে অপরের সাথে কথা বলে সব সমস্যার সমাধান করো। কারণ আমি তোমাদের দুইজনের একজনকেও দুঃখী দেখতে চাই না। বাবা আমি তোমাদের দুইজনকে অনেক ভালোবাসি। আজান বলল, চাচু আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে দিব। সেলিম বলল, তাহলে যাও বাবা, স্বপ্না গার্ডেনে বসে আছে, ওর সাথে কথা বলে সব ঠিক করে নাও। আজান তাড়াতাড়ি গার্ডেনে চলে গেল। আজান গার্ডেনে গিয়ে দেখে স্বপ্না গাছের নিচে চুপচাপ বসে আছে। আজান আস্তে আস্তে স্বপ্নার কাছে যায়। স্বপ্নাকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে আজানের বুকটা যন্ত্রণায় জ্বলে ওঠে। আজান বলল, স্বপ্না। স্বপ্না আজানের আওয়াজ শুনে চমকে উঠে। স্বপ্না সামনে তাকিয়ে আজানকে দেখে, অবাক হয়ে উঠে দাঁড়ায়। আজানও স্বপ্নার অশ্রুভরা চোখে একে অপরের দিকে তাকিয়ে থাকে। স্বপ্না মনে মনে ভাবে, আজান আজান এখানে? আজান সত্যি এখানে, নাকি আমি স্বপ্ন দেখছি? আমি হয়তো স্বপ্নই দেখছি। আজান বলল, স্বপ্না তুমি কেমন আছো? আজানকে দেখে স্বপ্না অনেক খুশি হয়, কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ পরক্ষণেই স্বপ্নার অতীতের সব কথা মনে পড়ে যায়। স্বপ্না আজানকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে চাইলেই আজান স্বপ্নার হাত ধরে বলে, স্বপ্না প্লিজ যেও না, আমার তোমার সাথে অনেক কথা আছে। স্বপ্না বলল, আজান আমার হাত ছাড়ো, আমাকে যেতে দাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়ে এসেছি। তারপরেও তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাকে এখানেও একটু শান্তিতে থাকতে দেবে না? আজান বলল, স্বপ্না তুমি আমাকে ভুল বুঝেছ, আমি কখনো এটা চাইনি। স্বপ্না বলল, আজান তুমি কি চাও কি চাও না এতে আমার কোনো মাথা ব্যথা নেই। প্লিজ আমার প্লিজ আজান তুমি এখান থেকে চলে যাও। আজান বলল, না স্বপ্না, আমি এখান থেকে কোথাও যাব না, আর যদি যেতে হয় তোমাকে সঙ্গে নিয়ে যাব। স্বপ্না বলল, কেন? কেন আমি তোমার সঙ্গে যাব? তুমি আমার কে? আজান বলল, স্বপ্না তুমি ভুলে গেছো আমি তোমার স্বামী, আর তুমি আমার বিবাহিত স্ত্রী। স্বপ্না হেসে বলল, আজান তুমি ভালো মজা করতে পারো, আমি কিছুতেই ভুলিনি। তুমি হয়তো ভুলে গেছো আমি লন্ডনে আসার আগে তোমাকে ডিভোর্স দিয়ে এসেছি। আজান বলল, স্বপ্না ডিভোর্স পেপারে তুমি সাইন করে এসেছো, কিন্তু আমি এখনও সাইন করিনি, তাই এখনও আমাদের ডিভোর্স হয়নি। নিয়ম অনুযায়ী আমরা এখনও স্বামী স্ত্রী, আর স্বামী যেখানে যাবে স্ত্রী তার সাথে যেতে হবে। স্বপ্না বলল, আজান তুমি
বলছো এই কথা? স্ত্রী কোন অধিকারটুকু তুমি আমাকে দিয়েছো? আর তুমি তো তোমাকে তোমার বন্ধু আমাকে মনে করনি। তুমি তো সব সময় তোমার সো কল্ড ভালোবাসাকে নিয়ে ব্যস্ত ছিলে। আজান বলল, স্বপ্না আমি ভুল করেছি। আমি জুঁইয়ের প্রতারণাকেই ভালোবাসা মনে করেছিলাম। আমি জুঁইয়ের ভালোবাসা মায়া জালে অন্ধ হয়েছিলাম। আমি যাকে ভালোবাসা মনে করেছিলাম সেটা আসলে কোনো দিন ভালোবাসা ছিল না। ভালোবাসা কি আমি আজ বুঝেছি, আর সেটা বুঝিয়েছ তুমি। আজান স্বপ্নাকে কাছে টেনে স্বপ্নার চোখে চোখ রেখে বলে, স্বপ্না যেদিন থেকে তুমি চলে এসেছো সেদিন থেকে আমি এক বিন্দুও শান্তিতে থাকতে পারিনি। আমি রাতে ঘুমাতে পারি না, দিন রাত শুধু তোমার কথাই মনে হয়। তোমাকে না দেখে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোমার আমাকে ছেড়ে চলে যাওয়া আশা আমার হৃদয়টাকে কতটা আঘাত করেছে তুমি জানো? স্বপ্না বলল, আজান আমাকে ছাড়ো, তুমি এসব কি বলছো? আজান বলল, না স্বপ্না, আজ আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমি অলরেডি অনেক দেরি করে ফেলেছি। আমি আর দেরি করতে চাই না। আজ তোমাকে আমার হৃদয়ের সব কথা শুনতে হবে। আজান স্বপ্নাকে আরও কাছে নিয়ে আসলো। ওরা একে অপরে অনেক কাছে এসে পড়ল। স্বপ্না চোখ দিয়ে পানি পড়ছে। স্বপ্নার পুরো শরীর হিম শীতল হয়ে থরথর করে কাঁপছে। ওরা একে অপরের হার্টবিটও শুনতে পারছে। আজান স্বপ্নার অশ্রুভরা চোখে কিস করে বলল, স্বপ্না আমি আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি না কখন কিভাবে কেমন করে আমার হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করেছে। স্বপ্না তুমি আমাকে পাগল করে দিয়েছ। তোমাকে ছাড়া আমি নিজেকে কখনো কল্পনা করতে পারি না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। এই বলে আজান স্বপ্নাকে বুকে জড়িয়ে ধরল। আজান বলল, স্বপ্না আই লাভ ইউ ভেরি মাচ। আজান বলল, স্বপ্না আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। প্লিজ স্বপ্না একটিবার বলো তুমি আমাকে ভালোবাসো। স্বপ্নার মুখে এই কথা শোনার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। তোমার মুখে এ কথা শোনার জন্য আমার মন পাগল হয়ে যাচ্ছে। স্বপ্না শুধু একটিবার বলো তুমিও আমাকে ভালোবাসো। স্বপ্না কান্না করতে করতে বলল, আজান আমি তোমাকে ভালোবাসি না। এই কথা শুনে আজানের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে থেমে গেল। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।